রাশিয়া থেকে তেল কেনার অপরাধে বুধবার থেকে ভারতের বিরুদ্ধে কার্যকর হতে চলেছে আরও 25% শুল্ক। সম্প্রতি এই ইস্যুতেই নোটিশ জারি করেছে হোয়াইট হাউস। ফলে আমেরিকায় বাণিজ্য করতে গেলে এবার থেকে ভারতের ব্যবসায়ীদের গুনতে হবে মোট 50% শুল্ক। আমেরিকার সরকারি ওয়েবসাইটে এই নির্দেশিকার খসড়া প্রকাশ করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী 27শে আগস্ট আমেরিকার ইস্টার্ন জোনের সময় অনুযায়ী রাত 12:01 থেকে কার্যকর হবে নয়া শুল্ক। নির্দিষ্টভাবে 7 পাতার ওই নির্দেশিকায় বলা হয়েছে, এই সময়ের পর থেকে আমেরিকার বাজারে কোনো মার্কিন পণ্য প্রবেশ করলে তার জন্য বাড়তি শুল্ক দিতে হবে। এছাড়া 25% শুল্ক কার্যকর করার কারণও ব্যাখ্যা করা হয়েছে আমেরিকার তরফে। বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল কেনে, যার জেরেই 25% অধিক শুল্ক চাপানো হচ্ছে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় 25%, পরে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও 25% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটাই এবার কার্যকর হতে চলেছে। আমেরিকার অভিযোগ, ভারতের তেল কেনার জন্যই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে। যদিও ভারত আমেরিকার এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। ভারতের যুক্তি, ইউরোপীয় ইউনিয়ন চীন রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল কিনছে। আমেরিকাও রুশ পণ্য কেনায় পিছিয়ে নেই। এই অবস্থায় ভারতের উপর শুল্ক চাপানো অন্যায়। স্পষ্টভাবেই নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে কম দামে তেল পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে ভারত। এরই মাঝে সোমবার এক জনসভায় মোদি বলেন, যতই চাপ আসুক না কেন আমরা তা মোকাবিলা করার জন্য আমাদের শক্তি বৃদ্ধি করে যাব। আমরা আত্মনির্ভর ভারতের সংকল্প নিয়েছিলাম। সেই সংকল্পের পথে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। দেশ শক্তিশালী হয়েছে। এখন গোটা বিশ্বে অর্থনৈতিক স্বার্থপরতার উপর ভিত্তি করে নীতি গঠন হচ্ছে। এরপরে তিনি বলেন, শুল্ক নিয়ে ওয়াশিংটনের চাপ সহ্য করব না, মাথা নত করব না। আমাদের সরকার ঠিক রাস্তা খুঁজে বের করবে। মোদির কথায়, ভারত এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং নাগরিকদের স্বার্থকেই অগ্রাধিকার দেবে। তার সংযোজন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের সরকার কখনোই ক্ষুদ্র উদ্যোক্তা, পশুপালক এবং কৃষকদের কোনো ক্ষতি হতে দেবে না। হাই নিউজ নেটওয়ার্ক।